আপনি কারো টাকা মেরে দিয়েছেন? যার টাকা মেরেছেন তাকে আপনি বহুত বড় উপকার করে দিয়েছেন। যার টাকা কেউ মেরে দিয়েছে সে আজকে থেকে আর আফসোস করবেন না, হাসতে হাসতে বাড়ি যান। কারণ এক পয়সার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে। এক আনানো, এক পয়সা, এক পয়সা 700 রাকাত নামাজ দিয়ে ফেলতে হবে কিয়ামতের মাঠে। তো আমার 1 টাকা মেরে দিয়ে তুমি 700 রাকাত নামাজ দিয়ে ফেলো, আমার জন্য ভালো, মেরে দাও। ঠিক কিনা? জোরে কথা বলেন না। দিতে হবে, কোনো ছাড় নাই। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি এত গরিব থাকবে, এত গরিব থাকবে, এত গরিব, যে বছরকে বছর জামাতে নামাজ পড়েছে, বছরকে বছর রোজা রেখেছে, বছরকে বছর উমরা করেছে, বছরকে বছর ইবাদত করেছে, দেখবে তার আমলনামায় কিচ্ছু নেই, গোটা খালি। বলে কিরে তুই অমুকে 10,000 টাকা খাই ফেলাইছস, তাকে ডাক। বলবে তোর টাকা দিছিল, দেয় নাই, নিয়ে নে, টাকা তো পাবে না, এত পরিমাণ সওয়াব দিয়ে দাও। সব দিয়ে ফেলতে হবে। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা কত কিছু যে খেয়ে ফেলতেছি, অথচ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান একটা আপেল খেয়ে, শুধু একটা আপেল, কোরানো আপেল, এই একটা আপেলের হকের ভয়ে উনি 12 বছর কাজ করেছেন একটা করে। এখান থেকে যদি আমরা না শিখি, আমাদের কারো ঘরের ভিতরে অন্যের জায়গা ঢুকে বসে আছে, কেউ অন্যের দোকান দখল করে বসে আছেন, কেউ আরেকজনের গাছ কেটে নিয়ে চুলাতে জ্বলাই ফেলছেন, কেউ আরেকজনের গাছের ফল খেয়ে বড় হয়ে গেছেন। তওবা করেন, মাপ চান, বান্দার হক আল্লাহ মাফ করবে।